হাজার কোটির জালিয়াতি জয়কামদারে 4 মাসে 500 কোটির নগদ ডিপোজিটের তথ্য ইডি তদন্তে ধৃত জয়কামদারের আরো কীর্তি প্রায় 25টি ভুয়ো সংস্থার হদিশ তদন্তকারীদের। আর এদিকে সোনাপাপ্পুর বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের নয়া তথ্য। 15ই জানুয়ারি আগ্নেয়াস্ত্র 50 রাউন্ড কার্তুজ কেনে পাপ্পু। কথা বলবো, প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, ইডি সরকার আরেকটি বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে সোনাপাপ্পুর বিরুদ্ধে। তার বাড়ি থেকে 1 এপ্রিল তার বাড়িতে তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে একটি ইন্টারনেট ফায়ার আর্মস পাওয়া যায় এবং একসঙ্গে তার তদন্ত করতে গিয়ে বা যে অস্ত্র কোথায় কেনা হয়েছে তার তদন্ত করতে গিয়ে তথ্য উঠে আসছে। জয় কামদারের মালিকানাধীন একটি কলকাতা শহরে একটি অস্ত্র বিপণী থেকে চলতি বছরের 15ই জানুয়ারি এই অস্ত্রটি কেনা হয়েছিল এবং তাতে 50টি লাইভ কার্টিজ কেনা হয়েছিল এবং সবকিছু কেনা হয়েছিল সোনাপাপ্পুর স্ত্রীর নামে। কিন্তু সোনাপাপ্পুর স্ত্রীর নামে কোনো লাইসেন্স নেই। সেক্ষেত্রে এই অস্ত্রটি অবৈধ এবং ইডি তরফে ইতিমধ্যে অস্ত্র সংক্রান্ত বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং তার যে স্টেটমেন্ট জয় কামদারের বাড়ি থেকে অফিস থেকে যে সময় নথি পাওয়া যায় সেখান থেকে কিন্তু এই অস্ত্র কেনার বিল পাওয়া হয়েছে এবং তাদের উল্লেখ রয়েছে যে সোনাপাপ্পুর স্ত্রীর নামে অস্ত্রটি কেনা হয়েছে। তবে সোনাপাপ্পুর স্ত্রীর যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে তার তিনি বলছেন এই অস্ত্র সম্পর্কে অবগত নন, তার জন্য কোনো ফায়ার আর্মস লাইসেন্স কখনই বার করা হয়নি। একইভাবে যেমন অ্যাকাউন্ট রিলেটেড সম্পর্কিত স্ত্রী যেমন কিছুই জানেন না, এই অস্ত্র সম্পর্কেও কিছু জানেন না, এমনটা কিন্তু ইডিকে দেওয়া বয়ানে জানিয়েছে সোনাপাপ্পুর স্ত্রী। বেশ। শান্তনু সিনহা বিশ্বাসকে ফের ইডির তলব। শান্তনুর ছেলে সায়ন্তনকেও তলব ইডির। সোনাপাপ্পু যোগে জমি জালিয়াতির অভিযোগ আর কলকাতার ডিসি স্পেশাল ব্রাঞ্চ শান্তনু সিনহা বিশ্বাস। গতকাল তল্লাশি অভিযানের পর নোটিশ ইডি। আজ ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। একাধিক নথি সহ শান্তনু সায়ন্তনকে তলব। অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, জমি জালিয়াতি মামলায় ইতিমধ্যে শান্তনু সিনহা বিশ্বাস, অন্যদিকে সায়ন্তন সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে। গতকাল যে তল্লাশি অভিযান, একদিকে বালিগঞ্জের যে ফান্ড রোডের বাড়ি সেই বাড়িতে এবং তল্লাশি অভিযান, তার পাশাপাশি বালিগঞ্জের আরো 5টি ফ্ল্যাটে কিন্তু তল্লাশি করা হয়। সেখানে রাত 2টোর বেশি পর্যন্ত তল্লাশি করা হয় এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, অ্যাকাউন্টগুলো তথ্য নিয়ে তারপরে নোটিশ করা হয়েছে আজকে দুপুর 12টার মধ্যে হাজির হওয়ার কথা। কিন্তু তিনি আজকেও গণহাজির থাকলে অন্যদিকে সায়ন্তন সিনহা বিশ্বাসকে তলব করার কারণ, যেক্ষেত্রে বালিগঞ্জের ফান্ড রোডের বাড়িতে যখন তল্লাশি করা হচ্ছিল সেখানে বেশ কিছু নথি পায় এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পায় যেটা সায়ন্তন সিনহা বিশ্বাসের নামে আছে, শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের নামে। এবং এক্ষেত্রে সেখানেও তল্লাশি করা হয়, সেখান থেকে বেশ কিছু তথ্য পায় এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগসূত্র পায় এবং সেখান থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিপুল পরিমাণ টাকা অ্যামাউন্টের লেনদেন তথ্য উঠে আসে। সেই সমস্ত তথ্য নিয়েই একেবারে অ্যাকাউন্ট সম্পর্ক তথ্য নিয়ে আজকে ইডি দপ্তরে সশরীরে শান্তনু সিনহা বিশ্বাস এবং সায়ন্তন সিনহা বিশ্বাস দুজনকেই তলব করা হয়েছিল দুপুর 12টার মধ্যে। যদিও তারা এখনো পর্যন্ত গণহাজির থেকেছেন এবং গোটা যে বিষয় প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে টাকার বিপুল লেনদেন হয়েছিল এবং কি কি ভাবে যোগসাজশ হয়েছিল এই সমস্ত জানার জন্য ইডির পক্ষ থেকে তলব করা হয়েছে। ওকে।